হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্নের শহর দুবাই, কেউ কাছ থেকে দেখেছে, কেউ দূর থেকে দেখেছে। আমি নিজের চোখে একদম কাছ থেকে দেখেছি। আর এটা হচ্ছে দুবাই মল। আর এই যে দেখেন, চাইনিজেরা কি সুন্দর করে লাইটিং করেছে, কি সুন্দর করেছে। আসলে কথায় বলে না, চাইনিজদের হাত যেখানে পড়ে কালো জায়গাও রূপার মতো সাদা হয়ে যায়। আর এই যে দেখেন, আর্টিফিশিয়াল গাছ এত সুন্দর করে বানিয়েছে। সবাই এখানে ঘুরতে আসছে, দেখতে আসছে। আর এটা হচ্ছে দুবাই মলের ভিতরে একটা শোপিসের দোকান। আর এই দোকানটা দেখে আমার চোখ মন সব কিছু ভরে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারাও দেখেন, এত সুন্দর জিনিস দেখলে কার না ভালো লাগে। এত সুন্দর সুন্দর শোপিস। আর এই শোপিসগুলো না, যারা পর্যটক ঘুরতে আসে তারা কিনে নিয়ে যায়। তবে অনেক বেশি মূল্য, অনেক বেশি এক একটা শোপিসের দাম তো হবেই। কারণ যাদের অনেক পয়সা আছে তারা অনেক পয়সা খরচ করেই এই দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করে। ব্যয়বহুল শহর দুবাই। আর এখানে সবাই বিনোদনের জন্য আসে। আর এই যে দেখেন, এত সুন্দর সুন্দর শোপিস। আমার তো এত লোভ লেগেছে দেখে। আর আমি যখন গিয়েছি, আমার আসার একদম সময় হয়ে গিয়েছে। অলরেডি আমি আমার লাকিজ গুছিয়ে ফেলেছি। যতটুকু ওজন আনার কথা তার চেয়েও বেশি ওজন নিয়েছি, তাই আর বেশি কিছু কিনতে পারলাম না। তবে গিয়েছি যখন, ছোটোখাটো হলেও তো কিছু কিনতে হবে, তাই না? দেখেন কি নাই এখানে, এত সুন্দর সুন্দর শোপিস, একদম চোখ জুড়ানো। এক একটা শোপিস থেকে এক একটা শোপিস দেখতে একেবারে অসাধারণ। আর যখন আমি এই দোকানটাতে ঢুকেছিলাম তখন মানুষ একটু কম ছিল। আর এই সুযোগে আমি ভিডিও করে নিয়েছি। দুবাইয়ের যত ঐতিহ্য আছে সব কিছু এখানে শোপিস হিসাবে আছে। যার যার যেটা পছন্দ সে সেটা নিয়ে যাচ্ছে। এই যে বুর্জ খলিফা, দুবাই টাওয়ার, সব কিছু। আমি তো আর এত কিছুর নাম জানি না। মাত্র 2 মাস ছিলাম, যতটুকু সম্ভব দেখেছি, ঘুরেছি। আলহামদুলিল্লাহ, লাখো কোটিবার আল্লাহ পাকে শুকরিয়া জানাচ্ছি এই সুন্দর জায়গায় যাওয়ার এবং দেখার সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন। আর এই জিনিসগুলো না প্রিয় ভিউয়ার্স, অনেক দাম, অনেক দাম। এক একটা শোপিস দেখেন, একদম সোনার থালাবাটি। লক্ষ্য করেন, কি দেখে লোভ লাগছে না? মন চাইছে না সব কিছু নিয়ে আসি বাসায় কিনে? এই যে দেখেন, এই সেটগুলো একদম অরিজিনাল, কিন্তু এর নকল জিনিস অনেক আছে। আমি দেখেছি অনেকে ভিডিওতে দিয়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন মার্কেট থেকে নিয়েছে। তবে এগুলির মতো না, এগুলি একদম অরিজিনালগুলো। আর এগুলির মূল্য অনেক বেশি। একেবারে এই দোকানে মানে ছোট একটা শোপিস, একবার ছোট্ট, একেবারে ছোট, সেটার মূল্য 3 থেকে 4 হাজার টাকা। এর নিচে আর কোনো কিছু কিনা যাবে না। আপনি যদি যান তাহলে আপনাকে ছোট একটা জিনিস কিনতে হলো 3 থেকে 4 হাজার টাকা বাজেট নিয়ে যেতে হবে। যাই হোক, যাদের অনেক টাকা আছে তারা নিতে পারবে। আর এই যে এই হচ্ছে আলাদিনের চেরাগ। চিন্তা করলাম সব কিছুর দাম এত বেশি, বা এখন আমার আর আনার মতো সময় সুযোগ কোনোটাই নাই, তাই একটা ছোটোখাটো আলাদিনের চেরাগ নিয়ে নিয়েছি। গিয়েছি যখন, কিছু তো নিতে হবে, তাই না? তাই নিজের শখটাকে পূরণ করার জন্য ছোট করে একটা আলাদিনের চেরাগ নিয়ে আসলাম। ভাবলাম বাংলাদেশে এনে ঘষে ঘষে নিজের মনের যত আশা আছে পূর্ণ করে নিব। ছোটবেলায় আমরা এই যে আলাদিনের চেরাগের গল্প শুনতাম, ঘষা দিলেই মনের আশা পূর্ণ হয়। তাই নিয়ে আসলাম, আর কি করা, চোখ ভরে দেখে নিয়েছি। আপনাদেরকেও দেখিয়ে দিলাম এত সুন্দর জিনিসগুলো দুবাই মল থেকে। তাহলে আমার সাথে থেকে যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।